সারা বিশ্বের মধ্যে মুসলমানরা সম্মানিত না অপমানিত? জোরে বলতে হবে। অন্য ধর্মের মানুষ মার খাচ্ছে বেশি না ইসলাম ধর্মের মানুষ মার খাচ্ছে বেশি? ঠিক আছে তো কথা? এটা কেন? এটাই আল্লাহ কোরআনে বলছে। উত্তর, এই প্রশ্নের উত্তর এখানে সোজা কথা। মুসলিম তো যে একবার বলবে লা ইলাহা ফাদাখালাল জান্নাহ, মুসলিমের এত পাওয়ার, ইমানদারের এত পাওয়ার। কারণ আমরা নিজের ইচ্ছায় তো পৃথিবীতে আসে না, ভোটাভুটি করে। আল্লাহ আমাদের দয়া করে, মায়া করে, শখ করে, শাখ করে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এবং সাথে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এরপর আদম হওয়ার মাধ্যমে তামাম পৃথিবীতে অসংখ্য নারী এবং পুরুষ ছড়িয়ে দিয়েছেন। কি ঠিক কিনা? এটা আল্লাহর ইচ্ছায়। কার ইচ্ছায়? এত স্বাদের, এত শখের মানুষকে আল্লাহ শাস্তি দিবেন, জাহান্নামে পাঠাবেন, এই জন্য আল্লাহ সৃষ্টি করেননি। কারণ যে একবার পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, সাহাবীরাও বসা। জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা শোনো, এমন একটা গাছ আছে যে গাছের সাথে ইমানদার ব্যক্তির তুলনা করা চলে। তোমাদের মধ্যে কি এমন ব্যক্তি আছে, ওই গাছের নামটা কি, যে গাছের সাথে ইমানদার অথবা মুমিন ব্যক্তির সাথে তুলনা করা যায়? সবাই চুপ করে থাকলো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু গলা উঁচু করে জবাব দিতে চাইলেন, কিন্তু উপস্থিত অসংখ্য সিনিয়র সাহাবী তারা কোনো কথা বলেন নাই। এই জন্য ছোট হওয়ার কারণে তিনিও কথা বলার বেয়াদবি মনে করলেন। আল্লাহর নবী যখন সাহাবীদের সামনে কোন প্রশ্ন জিজ্ঞেস করতেন, সাহাবীরা বেশিরভাগ প্রশ্নের উত্তর এভাবে দিতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। কারণ আল্লাহর নবীর মুখ থেকে ওই উত্তরটা শোনার চেষ্টা করতেন। সুবহানাল্লাহ। সিনিয়র সাহাবী যারা, তারা এরকম ভাষায় যখন কথা বলতেন, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন উত্তরটা সকলের সামনে দিতে পারেন না। কেউ কোনো কথা বললেন না। হযরত আব্দুল্লাহ চুপ রয়ে গেলেন। বৈঠক শেষ হয়ে গেল। আল্লাহর নবীর পবিত্র মুখ দিয়ে উচ্চারণ করলেন, সবার সামনে উত্তরটা বলে দিলেন, হ্যাঁ আমার সাহাবীরা ভালো করে শোনো, এমন একটা গাছ আল্লাহ পৃথিবীতে রেখে দিয়েছেন, ওই গাছের সাথে ইমানদার ব্যক্তির তুলনা করা চলে। ওটা তোমাদের সকলের পরিচিত, ওই গাছের নাম হচ্ছে খেজুর গাছ। সুবহানাল্লাহ। আপনাদেরকে প্রশ্ন করি, যখন ঝড়, তুফান, টর্নেডো, আপনি দেখেন অনেক বড় বড় ঝড় হয়েছে, আম গাছ, বট গাছ, সব কাঁঠাল গাছ উপরে পড়ে, কিন্তু খেজুর গাছ কোন সময় পড়তে দেখছেন? পড়তে দেখছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাতে চাইলেন, প্রচন্ড ঝড়, বালা মুসিবতেও যখন খেজুর গাছ দাঁড়িয়ে থাকে, যেমন ঠিক তেমনি ভাবে একজন মুমিন যে একবার পাঠ করে লা ইলাহা, যত বালা, যত মুসিবত, যত দুঃখ, যত বেদনা মুমিন ব্যক্তির জীবনে আসে, খেজুর গাছের মতোই ধৈর্য সহকারে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে থাকে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ এবার বললেন, আমি কথাটা বলতে চেয়েছিলাম, আমার মনে উকি মেরেছিল যে গাছটা খেজুর গাছই হবে। সুবহানাল্লাহ। আর আমরা প্রশ্ন জিজ্ঞেস করলে সব জানি, ফতোয়া লেখার জন্য যত ফতোয়া আছে আমার কাছে আসবেন, আমি সব জানি। এই সব জানিয়ে এই কথাটা রাসূলের সুন্নত না। আল্লাহ এবং রাসূল ভালো জানেন, এই কথা বলতেন সাহাবীরা। আপনি কি প্রশ্নের উত্তর দিতে পারবেন? বলতে হবে ইনশাআল্লাহ। বলেন, আমি চেষ্টা করব, দেখি দেওয়া যায় কিনা। হ্যাঁ, যত প্রশ্ন আছে আসবেন আমার কাছে, সমাধান নেবেন আমার কাছে। একই মুফতি, এর কথায় চলবে? আমার কাছে আসবেন, সমাধান দিব আমি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ঈমান, এটা বলার উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ব্যক্তিকে এমন ভালোবাসেন, মুমিন ব্যক্তি যখন রাস্তা দিয়ে হাঁটে, ওই রাস্তার মধ্যে ছোট একটি কাঁটা আস্তে করে পায়ের মধ্যে বিঁধলে যে শব্দটা করে, আল্লাহ রাব্বুল আলামিন
ইমানদারের এই শব্দটা সহ্য করেন না। আল্লাহ যার ইমানদার, এই পৃথিবীতে আমি আমার ইচ্ছায় তোরে মানুষ বানিয়ে পাঠিয়েছিলাম। একবার যখন তোর মুখে উচ্চারণ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, তুই যখন হাঁটলি আর ছোট কাটার মধ্যে যে পা রাখলি, এতে যে বিন্দু পরিমাণ ব্যথা পেলি, আর এই ব্যথা পাওয়ার কারণে যে শব্দটা করলি, আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়া পরবশ হয়ে তোর গুনাহ খাতা এর দুঃখের কারণে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ছোট একটা কাটা, এই কাটার কারণে যে ব্যথা পেয়েছে, ইমানদার হওয়ার কারণে এটা দিয়ে তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। সে ইমানদার ব্যক্তিকে আল্লাহ পৃথিবীতে মার খাওয়াইবেন, তারা অপমানিত হবে, তারা লাঞ্ছিত হবে, তারা ধ্বংস হবে, তারা এই দেশ থেকে বিলীন হয়ে যাবে। এটা হতে পারে, এটা আল্লাহ রক্ষা করবেন না, এই আয়াতে বলেছেন। ভালো করে শুনুন, অনুবাদটা জেনে নেন। আল্লাহ প্রশ্ন করেছেন, রেডি? ভালো করে শুনবেন অনুবাদ। আফাতুমিনুনা বিবা'দিল কিতাব, আল্লাহ প্রশ্ন করেছেন, তোমরা কি কিতাবের কিছু অংশ মানো, কিছু অংশকে বিশ্বাস করো? ভালো করে শুনবেন কিন্তু। ওয়া তাকফুরুনা বিবা'দ, আর কিছু অংশকে অস্বীকার করো। কিছু মানো, কিছু ছাড়ো, এটা প্রশ্ন করেছেন আল্লাহ। আচ্ছা, আমি সারা বিশ্বের সব মুসলিম মুমিনদের জন্য প্রশ্ন করি, বিশেষ করে আমার সামনে যারা আছে, আমাদের যে এই কোরআন আছে, কোরআন আমরা কি এই কোরআন মানি তো নাকি? কোরআন বিশ্বাস করি তো? জোরে বলেন, কোরআন বিশ্বাস করি তো? কিন্তু এটাও বলেন, কোরআনের কি সবকিছু মানি? কোরআনের সবকিছু মানি? যদি সবকিছু না মানি, কিছু মানি কিছু ছাড়ি, তাহলে এই আয়াত আমাদের জন্য। আল্লাহ আমাদেরকে বলছেন, প্রশ্ন করছেন আল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমাদের প্রত্যাশিত, যার জন্য এই আয়োজন, যার মুখ থেকে সুন্দর কথা শুনবেন, সুন্দর ভাষা, প্রাঞ্জল ভাষায় যিনি কথা উপস্থাপন করবেন, যার জন্য অনেক মানুষ আসছেন, তৈরি হয়ে আসবেন ইনশাআল্লাহ, হয়তো জায়গা নিবে না। আমাদের আজকের আয়োজনের প্রধান মেহমান আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসেমি, তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আরে জোর নাই, বলেন আলহামদুলিল্লাহ। কারণ হচ্ছে বক্তা রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হতে পারে, অসুস্থ হতে পারে, পারে না? সব কিছু অতিক্রম করে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছিয়ে দিয়েছেন। আমাদের শুকরিয়া আদা করা দরকার আছে না? সবার শেষে আরেকবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ সময় মতো ওনাকে আপনাদের সামনে উপস্থাপন করা হবে। তাহলে আমাদেরকে আল্লাহ প্রশ্ন করছেন, তোমরা কি সেই লোক নাকি যারা কোরআনের কিছু মানো কিছু ছাড়ো? ওই লোক নাকি? এই যদি হয় তোমাদের অবস্থা, ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম, যদি তোমাদের মধ্যে কেউ এরকম হও, কিতাবের কিছু মানো কিছু ছাড়ো, কিছু বিশ্বাস কিছু অবিশ্বাস, এই যদি হয় তোমাদের অবস্থা, ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, তবে হ্যাঁ, এই দুনিয়ার জীবনে অপমান অপদস্থ ছাড়া আর কোনো পুরস্কার তোমাদের জন্য নাই। বাচ্চাগুলো একটু সামাল দিতে হবে। এটা কার কথা? জোরে বলেন তো, জোরে বলেন। হয়তো আপনারা এইভাবে পড়েন নাই, আয়াতটা গিয়ে পড়বেন। আজকে সূরা বাকারার 85 নম্বর আয়াতের শেষ অংশ পড়ছি এবং 86 নম্বর আয়াত। যদি তোমাদের এই অবস্থা হয়, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের ঘোষণা দেয়। এটা পাঠ করার পরেও, জান্নাতের ঘোষণার পরেও, আমার দেওয়া, আমার নাজিলকৃত যে কিতাব আল কোরআন, এই কোরআনের যদি কিছু মানো কিছু ছাড়ো, সে যেই হোক না কেন, এই পৃথিবীতে লাঞ্ছনা অপমান অপদস্থ ছাড়া কোনো বদলা, কোনো পুরস্কার তোমাদের জন্য আর নাই। তাহলে পুরস্কার ঠিক আছে তো নাকি? এটা একটাই কারণ, আমরা কোরআনকে সম্মান করতে জানি না।
বললাম তাতে কি হয়? কত সম্মান তেমন পেলাম না। কাফেররা আমাদের উপরে ছোটা ঘুরায়, চোখ রাঙায়, চোখ রাঙিয়ে কথা বলে, এটা দুনিয়ার জীবনে একটু সহ্য করে নিলাম। আল্লাহ বলছে এটা তো দুনিয়ার জীবনের শাস্তি, আখিরাতে কি হবে তোমাদের শোনো। ওয়ায়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন, ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আশাদ, শাদীদুন অর্থ শক্ত, শাদীদুন অর্থ শক্তিশালী, আর আশাদ্দুন ইসমে তাফজিলের সিগা। আলেম যারা বসে আছেন তারা বলবেন শক্তিশালী, আর আশাদ্দুন হচ্ছে সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে কঠিন, সবচেয়ে কঠোর। কোরআনের কিছু মানবে, কিছু ছাড়বে, দুনিয়াতে অপমান করব আমি আল্লাহ। শুধু তাই নয়, কিয়ামতের মাঠে তোমাদের এমন জায়গায় নিক্ষেপ করব, সবচেয়ে কঠিন শাস্তিতে আমি আল্লাহ নিক্ষেপ করব। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই মোবাইলটা, আমার এই মোবাইলের নাম হচ্ছে সিম্ফনি। আমার এই মোবাইলের নামটা কি? সিম্ফনি। এই সিম্ফনি মোবাইল যখন আমি কিনলাম, এটার সাথে আমাকে একটা ক্যাটালগ দিয়েছে, ছোট একটা বই, গাইডলাইন। এটা অফ করব কেমনে, অন করব কেমনে, কোন বাটন কিভাবে কি করব, পড়ে গেলে কি করব, মেসেজ কিভাবে, ইউটিউব কিভাবে, গুগল কিভাবে। সবার মোবাইলের সাথে আছে না? নাই এরকম? জোরে বলেন আছে তো? তো আমি সিম্ফনি কেনার পরে কি নোকিয়া দিয়ে এটা চালাতে পারবো নাকি? কথা বলেন। আচ্ছা, আপনি কিনলেন রিয়েলমি, আপনি কি এটা দিয়ে চালাতে পারবেন? তাহলে যেই সেট যেই কাজের ওই গাইডলাইন দিয়েই ওইটাই পরিচালনা হবে। তা আল্লাহ আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করছেন আমাদের পরিচালনা করার জন্য একটা গাইডলাইন দিয়েছে। জোরে বলুন তো গাইডলাইনটার নাম কি? জোরে বলুন তো গাইডলাইনটার নাম কি? তো ওইটা অনুসারে আপনি চলবেন না, আপনি নিজে চলতে পারবেন, এটা হয়? আর প্রতিদিন বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সরল সঠিক পথে পরিচালনা করো প্রত্যেক রাকাতেই। ফাইজলামি আল্লাহর সাথে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাকলেন, একটি ছুরি হাতে নিলেন, লাঠি হাতে নিলেন। আল্লাহ রাসূল এভাবে একটা দাগ কাটলেন, এভাবে একটা দাগ কাটলেন, এভাবে কাটলেন, এভাবে কাটলেন, একটা চতুর্ভুজ তৈরি করলেন। এই চতুর্ভুজের মাঝখান থেকে উপরের রেখা থেকে নিচের রেখা পর্যন্ত একটি দাগ দিলেন। এরপরে যে উপর থেকে নিচ পর্যন্ত একটা সরল রেখা হলো। এই রেখা টানার পরে ওটার ডানে বামে আবার কতগুলো রেখা টানলেন। সাহাবীদেরকে হাতে কলমে সিরাতাল মুস্তাকিম, জান্নাতের পথ বুঝিয়ে দিলেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, ওই উপরের রেখা থেকে নিচের রেখা পর্যন্ত যে সরল পথ চলে গেল, ওটাই হচ্ছে সিরাতাল মুস্তাকিম, ওটাই হচ্ছে জান্নাতের পথ। সুবহানাল্লাহ। আর ওই রেখা থেকে ডানে বামে যে জিনিসগুলো, যে ছোট ছোট আমি রেখা টানলাম, ওগুলো হচ্ছে আঁকা বাঁকা পথ, ওগুলো জাহান্নাম, অন্ধকারের পথ, ওগুলো শয়তানের পথ। আর আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের পথ সম্পর্কে বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। পদাঙ্ক মানে, পদাঙ্ক চেনেন? একটা কঠিন বাংলা শব্দ বললাম না? পদাঙ্ক, পদ মানে পা, অঙ্ক মানে চিহ্ন, পায়ের চিহ্নকে বলা হয় পদাঙ্ক। মানে শয়তান যে রাস্তায় চলে গেছে তোমরা ওই রাস্তা অনুসরণ করো না। তার মানে রাসূল বোঝাতে চাইলেন উপর থেকে নিচে এটা সিরাতাল মুস্তাকিম। এটা তাকওয়া সম্পর্কে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে কাবকে জিজ্ঞেস করলেন, উমাইয়া ইবনে কাব, বলে দেন তো তাকওয়া কি? বলে দেন তো তাকওয়া কি? উমাইয়া ইবনে কাব উল্টা জিজ্ঞেস করলেন, ওমর, আপনারা কি কখনো আপনারা ওই কণ্টকাকীর্ণ যে রাস্তায় কাঁটা দেয়া আছে, কাঁটা দেওয়া রাস্তায় কি কখনো চলেন নাই? হযরত ওমর বলে, হ্যাঁ চলেছি। কিভাবে চলেছেন? কাঁটাওয়ালা রাস্তায় কিভাবে চলেছেন? হযরত ওমর তার
পায় তার শরীরের জামা এরকম করে এক লাফ দিলেন এভাবে, আরেক লাফ ওখানে বলছে আমরা এভাবে 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 সাবধানে চলে যাই। উবাই ইবনে কাব বললেন এটাই হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। আপনি জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত কত রকম পাপাচার আপনাকে হাতছানি দিয়ে ডাকবে, কত রকম অন্ধকার আপনাকে হাতছানি দিয়ে ডাকবে, কত রকম জাহান্নামের পথ আপনাকে হাতছানি দিয়ে ডাকবে। আপনি ওগুলো সেভ করে নিজেকে বিরত রেখে জান্নাতের পথে চলবেন, এটার নাম হচ্ছে তাকওয়া। আর যে কাজটা করবে তার নাম হচ্ছে মুত্তাকি। সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় আয়াতে গেলাম না, 85 শেষ অংশে কোরআনের কিছু মানবো কিছু ছাড়বো, তা হতে পারে? অন্য আয়াতে আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকো। আপনার এখান থেকে ঢুকে গেলেন, ওই চলে গেলেন মালিকের বাড়িতে, মালিকের বাড়িতে গিয়ে সরাসরি ঢাকা ময়মনসিংহ রাস্তার পূর্ব পাশে যাবেন না ডানে বামে তাকাবেন বলেন তো? আপনি এখান থেকে মালিকের বাড়ি গেলেন, ঢাকা ময়মনসিংহ বিশ্ব রোড মহাসড়ক, সরাসরি ওদিকে চলে যাবেন ওই পার, নাকি ডানে বামে তাকাবেন? কেন? ডানে আছে কিনা, বামে আছে কিনা দেখার পরে রাস্তার মাঝখানে যদি দাঁড়ায় থাকি কি হবে? আসুক গাড়ি, ওই মোটর সাইকেলে ছোটখাটো গাড়ি আর কি হবে, বাঁচা যাবে? বলে ওই সাইডে যান, নাহলে এই সাইডে থাকেন। যত কথাই বলি পথ হচ্ছে দুটা, পথ হচ্ছে কটা, জায়গা দুটাই, হচ্ছে জান্নাত না হলে এই কিয়ামতের মাঠে দুটা ভাগ হয়ে যাবে। পৃথিবীতে যতই দল, যতই মত, যতই মারামারি, যতই বোমাবাজি, যতই কামড়াকামড়ি করেন না কেন, কিয়ামতের মাঠে দুটা দল হয়ে যাবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর, একটা জান্নাতি আর একটা জাহান্নামী। আপনারা জোরে বলেন আমরা কোনটায় যেতে চাই? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নিন, আমিন। জোরে বলুন আমিন। অল্প সময়ে বেশি বলার চেষ্টা করলাম, এজন্য একটু স্পিডে কথা বলতে হলো। কিছু বোঝা গেল তো নাকি? ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।